Hello friends, today welcome to Learning English Pillar. Dear friends, how to speak in English? Today I shall learn it. How shall I practice at home to speak in English? To make a little sentence, I shall learn that. Dear friends, তোমরা দেখবে মর্নিং রুটিন সেন্টেন্স আমি আজ তাড়াতাড়ি উঠেছি You look at the board, everyone. মর্নিং রুটিন মর্নিং রুটিন ফার্স্ট সেন্টেন্সটা আমি লিখেছি আমি আজ তাড়াতাড়ি উঠেছি এটাকে আমরা কিভাবে লিখবো আমি উঠেছি ভাব ভাব এক করতে হয় উঠেছি মানে উঠেছিলাম তার মানে পাস্ট নেই এটা ভিট নিয়ে হবে আই ওক আপ তাড়াতাড়ি আর্লি আজ টুডে তাহলে ফ্রেন্ডস আই ওক আপ আর্লি টুডে আমি আজ তাড়াতাড়ি উঠেছি আই ওক আপ আর্লি টুডে ভালো করে দাঁত ব্রাশ কর এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো ব্রাশ ইওর টুথ প্রপারলি ভেরি সিম্পলি ব্রাশ ব্রাশটা এখানে ভাগ উইথড্র করলাম ব্রাশের আগে সাবজেক্ট নেই মানে কিছু কিছু সাবজেক্ট বাক্যের মধ্যে অ্যাবসেন্ট থাকে কিন্তু সাবজেক্ট ইনডাইরেক্টলি ভাবে ইন্ডিকেট করে ব্রাশ ইওর টুথ মানে তোমাকে বলা হচ্ছে মানে ইউ ব্রাশ ইওর টুথ ইউ ডোন্ট নিড টু রাইট ইউ অ্যাট ফার্স্ট অ্যাজ এ সাবজেক্ট ব্রাশ ইওর টুথ ব্রাশ ইওর ভালো করাটা হচ্ছে অ্যাডভার্ব লাস্টে অ্যাডভার্ব বাক্যের শেষে বেশি ব্যবহৃত হয় আবার অনেক সময় বাক্যের মিডিলে ব্যবহৃত হয় ভার্বের আগে আবার অনেক সময় সাবজেক্টের আগে অ্যাডভার্ব ব্যবহৃত হয় অ্যাডভার্ব নিয়ে আমি একদিন বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে ভার্ব কোথায় কোথায় ব্যবহৃত হয় ব্রাশ ইওর টুথ প্রপার তারপর বাক্য দেখো 3 নম্বর বাক্যটা আমি কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি ফর ওয়ার্ক ইটস আ ভেরি সিম্পল I am getting ready for work. It's a present continuous tense. What is the structure of present continuous tense? The structure of present continuous tense is that subject plus ijamar plus v1 plus ing plus subject. I am getting আমি হচ্ছি রেডি প্রস্তুত কাজে যাওয়ার জন্য ফর ওয়ার্ক এইভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে সক্ষম ইন দিস ওয়ে আই এম এবল টু মেক 1000 অফ সেন্টেন্স ইউজুয়ালি এরপর আমরা যেটা শিখবো যেহেতু এটা মর্নিং রুটিনের অন্তর্গত এটা আমরা মুছে দিলাম 4 নম্বর বাক্যটা ডিয়ার ফ্রেন্ডস তোমরা দেখো 4 নম্বর বাক্যটা 4 নম্বর বাক্যটা দেখি 4 নম্বর বাক্যটা কি লিখবো আজকে নাস্তা কি আছে Suppose you think that you are asking to your mother, what's your breakfast today? What is the breakfast? What is the breakfast today? 5 নম্বর বাক্যটা কি লিখবো চলো আমরা একটু হাঁটতে যাই চলো আমরা একটু হাঁটতে লেটস গো ফর ফিউ মিনিটস ওয়াকিং এভাবে লিখতে হবে লেটস গো ফর few minutes walk
লেটস গো ফর ফিউ মিনিট ওয়াকিং। চলো, চলো মানে কি, লেটস গো, চলো যাই, একসঙ্গে আমরা বলতে পারি লেটস গো, চলো যাই, আমরা একটু হেঁটে আসি। তাহলে এটাকে আমরা একসঙ্গে যদি বলতে যাই, লেটস গো ফর ফিউ মিনিটস ওয়াকিং। তাহলে আমরা রেগুলারলি 30 মিনিটস করে যদি প্র্যাকটিস করি, তাহলে আমরা ইংরেজিতে অনেকটাই সাবলীল হব এবং খুব সুন্দরভাবে কথা বলতে পারবো। ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, ফরেনারদের সাথে আমরা কমিউনিকেট করতে সক্ষম হব। উই ক্যান নট ওয়াক উইদাউট লার্নিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ সিঙ্গল মিনিট ইন দ্য কম্পিটিশন মার্কেট। যেমন ধরো বাড়িতে অ্যাট হোম, বাড়িতে আর কি আমরা করতে পারি, দরজাটা বন্ধ করো, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো মানে আমি কাউকে অনুরোধ করছি, সেই জন্য তোমাদের ক্ষেত্রে আগে প্লিজ লিখতে হবে, প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর। 7 নম্বর বাক্যটা কি ফ্রেন্ডস, আলো জ্বালাও, আলো জ্বালাও। আলো জ্বালাও এর ইংলিশটা কি হবে, সুইচ অন দ্য লাইট, সুইচ অন দ্য লাইট। এই বাক্যটাকে যদি আমরা ঘুরিয়ে বলি যে আলোটা নেভাও, পুট অফ দ্য লাইট বা সুইচ অফ দ্য লাইট। 8 নম্বর বাক্য, 8 নম্বর বাক্যটা কিভাবে বলতে পারি, 8 নম্বর বাক্যটা তুমি তোমার বোনকে বলছো, বোন তুমি একটা সুন্দর একটা গান কর, প্লিজ ইউ সিং আ গুড সং। তুমি একটা গান করো, মানে ইউ সিং আ সং, ইউ সিং আ সং। এইভাবে আমরা ডেলি যদি 8 থেকে 10টা বাক্য প্র্যাকটিস করি, তাহলে 30 দিনে আমরা 30 ইন্টু 8 240টা সেন্টেন্স কিন্তু শিখে যাব। 240 30 ডেজ, যদি 8টা করে আমরা সেন্টেন্স শিখি নতুন নতুন প্রতিদিন, তাহলে কিন্তু 30 ডেজ ইন্টু 8, এক মাসে আমরা কত বাক্য শিখবো ফ্রেন্ডস, 3 × 24, 240টা সেন্টেন্স শিখব। যদি এইভাবে আমরা 3 মাস প্র্যাকটিস করি, 3 মান্থস প্র্যাকটিস করলে 3 মান্থস ইন্টু 240 সমান 324 এবং 72, 720টা সেন্টেন্স শিখবো। এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে ইংরাজি ভাষা শিখতে সক্ষম হবে। হ্যালো ফ্রেন্ডস, এই বাক্যগুলোর সাথে সাথে যে ছোট ছোট স্টোরিগুলো আলোচনা করবো এই লার্নিং ইংলিশ পিলার তোমাদেরই চ্যানেল, সেই লার্নিং ইংলিশ পিলারে ছোট ছোট স্টোরিগুলোকে কিভাবে আলোচনা করছি, কোথায় সাবজেক্ট বসছে, কোথায় ভার্ব বসছে, কোথায় অবজেক্ট বসছে, বাক্যটা স্ট্রাকচার কিরকম, এই ধরনের নিয়মগুলো যদি ফলো করো এবং নতুন নতুন যে ওয়ার্ডগুলো স্টোরি থেকে উঠে আসবে সেই জিস্টগুলোকে যদি আমরা শিখতে পারি, তাহলে অনায়াসেই আমরা একদিন ভালো ইংরেজিতে বক্তা হয়ে উঠব। Will become as a fluent speaker. Nobody can make obstacle to learn the spoken English. I have provided 100% challenge with you. I shall learn spoken English 100% accurately.